বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর করছে। যদিও পাকিস্তান ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। আসিম মুনিরের তেহরান সফরের মূল উদ্দেশ্য হরমুজকে অবরোধমুক্ত করা এবং আমেরিকা ইরানের মধ্যে টেকসই এবং দীর্ঘমেয়াদী একটি চুক্তি বাস্তবায়িত করা। অন্যদিকে ইরান দাবি করছে যে তারা পরমাণু বিষয়ে আমেরিকার সাথে কোনো আলোচনা করবে না এবং তাদের উপর আরোপিত অবরোধ তুলে নিতে হবে এবং ইসরায়েল যে হিজবুল্লাহর উপরে আক্রমণ করছে সেই আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্যে তার সমস্ত ঘাঁটিকে প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে পাকিস্তান তার সামরিক বাহিনী ও সামরিক সরঞ্জাম সৌদিতে মোতায়েন করেছে, যা ইসরায়েলের জন্য চরম আতঙ্ক তৈরি করেছে। আমেরিকান স্টেট অফ সেক্রেটারি মার্ক রুবিও বলেছে যে ইরানকে অবিলম্বে হরমুজ অবরোধ মুক্ত করতে হবে, নইলে প্ল্যান বি রেডি আছে। প্ল্যান বি হলো যুদ্ধের হুমকি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন সফর করছে। এই সফরের কূটনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। কেননা চীন আমেরিকাকে প্রচ্ছন্নভাবে বলছে যে যুদ্ধের মাঠে ইরান কেবল একা নয়। অন্যদিকে চীন, পাকিস্তান, ইরান ও তুরস্ক চাইছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা নিজেরাই আমেরিকার ঘাঁটিগুলোকে প্রত্যাহার করুক এবং তাদের সামরিক নিশ্চয়তা পাকিস্তান এবং তুরস্ক দেবে। যদি তেমনটা ঘটে তাহলে আমেরিকার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার স্যাটেলাইট স্টেট যেটি আছে সেটাকে অন্য কক্ষপথে স্থানান্তরিত করতে হবে, কেননা এটি বর্তমানে ভেন্টিলেশনে আছে।